আপনারা পিলখানার গণহত্যার যদি প্রতিবাদ করতেন তাহলে হেফাজতে 2013 গণহত্যা হইতো না। 2013 সালে যখন হেফাজতের উপরে গণহত্যা হইল শাপলা চত্বরে, বাংলাদেশের নাগরিক সমাজ প্রতিবাদ করেছে। আপনি নারী নীতির পক্ষে থাকেন বিপক্ষে থাকেন, রাষ্ট্র হিসাবে ইট ডাজন্ট ম্যাটার, দুই পক্ষেরই কথা বলার অধিকার ছিল। কিন্তু এই যে রাতের বেলা বিদ্যুৎ বন্ধ করে দিয়ে, নেট শাটডাউন করে দিয়ে, টেলিভিশনকে সুইচ অফ করে দিয়ে 2.5 লক্ষ বুলেট মারলেন 2 ঘন্টায়, নাগরিক সমাজ প্রতিবাদ করেছেন? করেন নাই তো। আপনারা পিলখানার গণহত্যার যদি প্রতিবাদ করতেন তাহলে হেফাজতে 2013 গণহত্যা হইতো না। যদি আপনারা 2013-তে হেফাজতের গণহত্যার প্রতিবাদ করতেন তাহলে গুম খুনের নামে 6,500 মানুষ নাই হয়ে যাইত না। শুধু লাশ নাই হয়ে যায় নাই, আমার পরিচয় নাই হয়ে গেছে, আমার মৃত্যুর খবর নাই, আমার দিন তারিখটা পর্যন্ত পরিবার জানে না। এই যে হিউম্যান ডিগনিটির কথা সাকিব ভাই বলে গেছে, দ্য ডিক্লারেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্স, যে আমাদের রাষ্ট্র রিপাবলিক এনশিওর করার কথা ছিল হিউম্যান ডিগনিটি, আপনি আমার লাশটা পর্যন্ত গায়েব করে ফেলেছেন। 6,500 মানুষ, 1-2 জন না, and many of them are still crying for the dates. আমরা গুম খুনের সময় যখন প্রতিবাদ করেছি, এখানে আমাদের শারমিন আপা আছেন, প্রোগ্রাম করবার জন্য মেহমান পাওয়া যেত না, পরিবারগুলো হাত পাও ধরেছে, ভাই আমাদের কথা বলবার জন্য কোনো লোক নাই। প্রফেসর ইউনূসের ব্যাপারে সাক্ষী শারমিন আপা বলছে যে বাবা 10টার উকিল পাঠাও, কোর্টে কেউ নাই, ওনাকে যে হেনস্থা করতেছে। তো এই যে পারসিস্টেন্ট ফ্যাসিবাদের যে দোসর যারা ছিল, তাদেরকে শুধু পলিটিক্যাল আকারে দেখলে হবে না, এখানে সিভিল সোসাইটি